মুরব্বী এবং তরুণ কৃষক এবং আমার মুরব্বী কৃষক সবাই ভালো আছেন? আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার আশেপাশে সব কৃষি জমি। এই যে আমি লাল শাক দেখতে পাচ্ছি, আমরা এই যে ফুলকপি দেখতে পাচ্ছি, বাঁধাকপি দেখতে পাচ্ছি, সরিষা বাগান দেখতে পাচ্ছি। আমার প্রায় সবাই ওইখানে এই কৃষি ফলগুলা যারা ফলান, সাদের সাথে আল্লাহ আমাকে সরাসরি কথা বলার সুযোগ দান করেছে। এটা আমি প্রথমে আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এই যে আপনাদের সামনে এইভাবে বসে কথা বলার, একদম কৃষক লেভেলে আসি আমি দাঁড়াই কথা বলার সুযোগ পাইছি। তো সুতরাং আলহামদুলিল্লাহ, উনি নির্ধারণ করে ঠিক করেছেন যে যদি আল্লাহ রহমত করে, আপনারা যদি তারেক সাহেবের দল বিএনপিকে দানের শীষে ভোট দিয়ে যদি দেশ পরিচালনা করার, সেবা করার সুযোগ দেন, তখন তারেক সাহেব আপনাদের জন্য যে পরিকল্পনাগুলো করেছেন ওইগুলো আপনাদের জন্য উনি করতে পারবেন, যদি উনি দেশ সেবা করার সুযোগ পান। এরকম একটা লিফলেট আছে না, এই লিফলেট গুলো আপনারা দেখে আপনি 8-10 জন কৃষককে বলবেন, ও আর 50 জন কৃষককে বলবে, উনি আর 100 জন কৃষককে বলবে। আমাদের কাছে প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, আমাদের কাছে সময় খুবই কম, আর মাত্র 59 দিন বাকি আছে নির্বাচনের। সুতরাং এর মধ্যে আপনারা বিএনপিকে, জিয়া রহমানকে, খালেদা জিয়াকে ভালোবাসলে আমাদের এই বিষয়গুলা আমরা এক ভাইয়ে আরেক ভাইকে পৌঁছিয়ে দিতে হবে। আপনাদের জন্য তারেক রহমান কি করেছেন, আমি প্রথমে এই যে আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এটা কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটা নমুনা কার্ড। এটা কৃষক ভাইদের জন্য, প্রত্যেক কৃষকের হাতে হাতে এই কার্ডটা থাকবে। কেমনে থাকবে এই কার্ডটা? আপনি যে কৃষক, আপনার ধরেন এইখানকার আমাদের ভাষায় ধরেন আপনার 1 কানি অথবা 2 কানি জমি আছে, ওই 2 কানি জমিতে আপনি 2 ফসলই ফসল করেন, ধরেন কোন সময় ধান করেন, আবার এরপরে শীতকাল আসলে আপনারা এই যে বাঁধাকপি, ফুলকপি, শাক, এগুলা মরিচ এগুলা লাগান। এই যে আপনারা যেটাই চাষ করেন, এই কার্ডের মধ্যে প্রথমে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আপনি এরকম একটা কার্ড আপনার নামে বরাদ্দ হবে। ওই কার্ডে আপনি কি ফসল ফলান, আপনার কি পরিমাণ জমি আছে, ওই জমির খতিয়ান সহ দলিল সহ এই কার্ডের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এই কার্ডটা কম্পিউটারে দিলেই আপনার কাছে আপনি কি চাষ করেন, কি পরিমাণ জমি আছে, ওইটা কম্পিউটারে অটোমেটিকলি উঠে যাবে। উঠে যাওয়ার পর তখন সরকার আপনাকে কি করবে, এবার আপনি সেবা পাওয়া শুরু। এখন আপনি রাষ্ট্রীয়ভাবে একজন কৃষক হয়ে গেলেন, মানে রাষ্ট্রীয় কৃষক পরিবারের সদস্য আপনি। এই সদস্য হওয়ার পরে প্রথমে আপনাকে রাষ্ট্র কি করবে, যে জমিতে আপনি চাষ করবেন ওই জমির চাষের জন্য আপনার কাছে দরকার 2 লক্ষ টাকা, কিন্তু আপনার কাছে আছে মাত্র 20,000 টাকা। আর 1,80,000 টাকা কি আপনার কাছে আছে? নাই। ওই 1,80,000 টাকা অথবা 2 লক্ষ টাকা আপনার জমির পরিমাণ অনুযায়ী একদম সহজ শর্তে, মানে কার্ডটা শুধু আপনি ব্যাংকে শু করবেন, ব্যাংকে বসা অবস্থায় আপনার ওই যে সমপরিমাণ জমি অনুযায়ী আপনার একটা টাকা, মানে রাষ্ট্র জানে আপনি ওই চাষটা বাঁধাকপি লাগাইতে গেলে ওই জমিতে কত টাকা খরচ হবে, সেম পরিমাণ টাকা আপনাকে ঋণ হিসাবে সরকার দেবে। ওই ঋণটা আপনি ওই চাষটা করে ওই ঋণটা আপনি আবার সরকারকে কি করবেন, ফেরত দিয়ে ফেলবেন। আপনার লাভটা আপনারই কাছে থাকবে। এই কৃষক প্রথম একটা সুবিধা পাইল। এরপর আসছে যে কৃষকের ওইখানে সার দেওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা সারটাকে ন্যায্য মূল্য করে দেবে। অনেক সময় সারের যে দাম আপনি পোষাইতে পারেন না, ঋণ নিয়ে হলেও যদি পোষাইতে না পারেন তাহলে কি করবেন, তখন সারটাকে ন্যায্য মূল্য দেবে। ওই ন্যায্য মূল্য ওইটাও নিতে হইলে আপনাকে এই কার্ডটা শু করতে হবে। তারপর আপনি আসেন এইখানে, এই কার্ডটা অনুযায়ী আপনার যে নাম্বার, কোড নাম্বার এখানে থাকবে। ধরেন কালকে আপনি জমিতে সার ছিটাবেন, কিন্তু আপনি জানেন না যে কালকে বৃষ্টি হবে। আপনি জমিতে সারটা ছিটাই দিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টি আসি গেল, তখন কি হলো, আপনার সারটা সব শেষ, এরকম নষ্ট হয়ে যায়। আপনার ওই যে কার্ড মোবাইলের যে নাম্বার থাকবে, ওই মোবাইল বাস সরকার থেকে 50 কোটি টাকা লই, কৃষকের কোনো খবর নাই, ইতে 50 কোটি টাকা লই, ইতে ফারাডু মারাডু দূরাচ্ছে, কিন্তু আপনার কোনো খবর নাই, ইতে খেয়ে ফেলছে এগুলা। সুতরাং তারেক সাহেব যেটা চাচ্ছে, অরিজিনাল কৃষক কৃষকের সেবাটা পাবে। কৃষকের যখন ঋণ দেওয়ার কথা আসে, তারেক রহমানের এই যে বছরের পর বছর কষ্ট করে আপনাদের জন্য যে পরিকল্পনাগুলো করেছেন, এগুলো আপনারা সবাই কানে কানে পৌঁছাই দেবেন। আমরা আপনাদেরকে বলেছি, আপনারা আর 10 ভাইকে বলবেন, ওই 10 ভাই 100 ভাইকে বলবে, 100 ভাই 1000 ভাইকে বলবে। এগুলা পৌঁছে দিয়ে আপনারা 12 তারিখ যদি দানের শীষের পক্ষে থাকেন, এইখানে তারেক রহমান সাহেব
যাকে দানের শীষের প্রতিনিধি নির্বাচিত করেছেন, যাকে নমিশন দিয়েছেন, ওনাকে আপনারা দানের শীষে ভোট দিলেই তারেক রহমানের এই পরিকল্পনাগুলা বাস্তবায়ন করতে সুবিধা হবে। নির্বাচন করতে দিয়ে নাই, অথবা সাধারণ মানুষকে ভোট দিতে দেয় নাই, অথবা নির্বাচন নিজের মতো করে করেছে। বাংলাদেশে এখন আবার আজকে বাংলাদেশে আবার সেম একটা গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী একটা শক্তি বাংলাদেশে আবার নির্বাচন না হওয়ার জন্য ওরা নানা রকমের ফন্দি ফিকির করতেছে, এমনকি হত্যা গুলি পর্যন্ত করতেছে, মূল উদ্দেশ্য নির্বাচন না হওয়ার।